18 থেকে 21 জুলাই পর্যন্ত ঢাকা ও গাজীপুরের নাশকতার স্থানগুলোতে 50,000 থেকে 1 লাখ সিম বাইরে থেকে ঢুকেছে। এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, বিএনপি জামায়াতের লোকজনের গতি প্রকৃতি নাশকতার স্থানগুলোমুখী ছিল। বাইরে থেকে প্রায় 1 লাখ সিম ঢোকে সেসব স্থানগুলোতে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পলক বলেন, বিভিন্ন জেলার যেসব স্থানে রেড অ্যালার্ট জারি ছিল সেখানে 18, 19 ও 20 জুলাই কোনো সহিংসতা হয়নি। ঢাকার যে 10 থেকে 15টি জায়গায় অতিরিক্ত 50,000 থেকে 1 লাখ নতুন সিম কার্ডের ব্যবহারকারীরা আসে, সেগুলোর তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় রেড অ্যালার্টভুক্ত এলাকার বিএনপি, ছাত্রদল, জামাত শিবিরের চিহ্নিত ও তালিকাভুক্ত সন্ত্রাসীরা ঢাকামুখী ছিল এবং তারা ঢাকায় অবস্থান করে। তাদের অবস্থানকালেই 18 থেকে 21 জুলাই সন্ত্রাসী হামলা হয়েছে। সরকারের পক্ষ থেকে ইন্টারনেট বন্ধ করা হয়নি দাবি করে পলক বলেন, ঢাকা বিভাগের 17টি জায়গায় হামলা হয়েছে। মহাখালীতে ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত, তাই ইন্টারনেট একা একাই বন্ধ হয়েছে।